নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি। এখনকার যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা থাম্বনেল হেডলাইন দেখে বুঝতেই পেরেছেন। বিষয়: ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে, নূরের শুভারম্ভ কোথায় শেষ। এই নিয়ে জোর চর্চা বাংলাদেশের সব মহলে। স্বয়ং ইউনূস সাহেব এবং যারা তার সরকারের পক্ষে তারা যেমন বলছে কথা, তেমনি যারা বিপক্ষে তারাও খুশি হচ্ছে কথা ভেবে যে এতদিনে ভারত এগিয়ে এলো, এবং এজন্য এই যে ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে, সেই রাত শেষ হতে চলেছে। কিন্তু সত্যিই কি ভারতের ভূমিকা আছে এই যে নূরকে পেটানোর ঘটনায়? দেখুন, এই ব্যাপারে বাংলাদেশে কিন্তু অনেকেই অনেক রকম কথা বলছেন। এবি পার্টির নেতা, পেট পাতলা ব্যারিস্টার হিসেবে যার খুব নাম আছে, সেই ব্যারিস্টার ফুয়াদ কোনো রকম রাখো ডাকো না করে বলেছেন যারা মেরেছে তাদের উর্দি খুলে মেরে ফেলে ভারতের পতাকায় মুড়ে পাঠিয়ে দাও ভারতে। অর্থাৎ নূরকে মেরেছে সেনাবাহিনীর লোক। সেনাবাহিনীর ওপর, বিশেষ করে জেনারেল ওয়াকারের ওপরে পুরনো রাগ আছে এই এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদের। কয়েক মাস আগে প্রকাশ্য জনসভার মঞ্চ থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কুকুর বলে গালি দিয়েছিলেন। কুকুর। খবর পেয়েছিলাম তার জেরে সেনা তার বিরুদ্ধে খুব বড়সড় ব্যবস্থা নেয়নি, মানে রামপ্যাদানি যাকে বলে সেটা দেয়নি। তবে সেনা হেডকোয়ার্টারে ডেকে কান ধরে তাকে নাকি উঠবোস করানো হয়েছিল। সেই রাগ আছে কিনা, তার জন্যে কিনা কে জানে। তবে এবার তিনি একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন নূরকে মেরেছে সেনা। আর সেনা কেন মেরেছে? কারণ ভারতের কাছ থেকে নির্দেশ পেয়েছে বলেই মেরেছে। সুতরাং সেনার যেসব যারা জওয়ানরা যারা মেরেছে তাদের উর্দি খুলে হাফ মারা নয়, একেবারে ফুল মেরে বডি ভারতের পতাকায় মুড়িয়ে পাঠিয়ে দাও ভারতে। এইটা বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। একেবারে এতটা স্পষ্ট করে না বললেও এনসিপির নাহিদ, হাসনাত, সার্জিস, পাটোয়ারি তাদের প্রতিক্রিয়া অনেকটা ওই ব্যারিস্টারের মতো। এই ঘটনার পেছনে ভারতের হাত দেখছেন অনেকেই, ফ্যাসিবাদী হাসিনাকে ফিরিয়ে নিয়ে আসার হাতও দেখছেন অনেকেই। যদিও মূল প্রশ্নটি কেউ করছেন না, সেটা এড়িয়ে যাচ্ছেন। কেউ এই প্রশ্নটি করছেন না যে জাতীয় পার্টির অফিসে নূর এবং তার দলবল কেন গিয়েছিলেন। এমন নয় যে নূরের গণ অধিকার পরিষদের পার্টি অফিস আর জাতীয় পার্টির অফিস এ দুটো পাশাপাশি। গণ অধিকার পরিষদের প্রধান কার্যালয় ঢাকার পুরনো পল্টনের বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সে। অন্যদিকে জাতীয় পার্টি বা জাপার কার্যালয় ঢাকার কাকরাইল এলাকায়, যা পুরনো পল্টন থেকে বেশ দূরে। আর জাতীয় পার্টির অফিসে চায়ের নিমন্ত্রণ তো ছিল না আমাদের নূর সাহেবের। সুতরাং, কারণ জাপা আছে ফ্যাসিস্ট হাসিনার জোটে, আর নূর আছেন ওই টোকাই বিপ্লবীদের জোটে। একসাথে চা খাওয়ার তো প্রশ্ন ওঠে না, চা খাওয়ার নিমন্ত্রণেরও প্রশ্ন ওঠে না। আসলে নূর দলবল নিয়ে জাপার অফিসে চড়াও হয়েছিল পেটানোর উদ্দেশ্য নিয়ে। কেন পেটানো? কারণ এমন একটা খবর এখন বাংলাদেশের আকাশে বাতাসে ভাসছে যে জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে আওয়ামী লীগ ফিরে আসার পরিকল্পনা করছে দেশে। কারণ এখনো নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী জাতীয় আওয়ামী লীগের নিবন্ধন নেই এখন। সুতরাং তারা নাকি জাতীয় পার্টির ব্যানার ব্যবহার করে ফিরে আসছে। আর সেটা যদি হয় তাহলে বিএনপি, জামাত, এনসিপি নয়, ক্ষমতায় আসবে জাপা এবং জাপার বকলমে আওয়ামী লীগ।
এটা যাতে না হতে পারে তার জন্য শান্তিপূর্ণ পথে জাপাকে, আবার বলি, শান্তিপূর্ণ অহিংস পদ্ধতিতে জাপাকে কেলানি দিতে নূরবাবু সদল বলে যান জাপায়। নূর নিজে বলেছেন তারা নাকি অহিংস পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে ওখানে আন্দোলন করছিলেন। তা আন্দোলন করছিলেন তো জাপার বিরুদ্ধে কেন? কিন্তু এমনভাবে উল্টে কচু ধরবে গাল, যে কচু উল্টে গাল ধরছে, সেটা জানা ছিল না। যে সেনাবাহিনী গোপালগঞ্জে নাহিদ হাসনাতদের বাঁচাতে গুলি চালিয়ে ডজন দুয়েক মানুষকে কমপক্ষে কবরে পাঠিয়েছে, তারা বিপ্লবের অগ্রপথিক নূরকে না বাঁচিয়ে কবরে পাঠাবার ব্যবস্থা করবে, এটা কেউ দুঃস্বপ্নেও ভাবেনি। আর এজন্যই উঠে এসেছে ভারতের জড়িয়ে থাকার সম্ভাবনা। বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন? শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নূরের নাম প্রথম দিকেই আছে। সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট হিসাবে নূরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে, এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকারুজ্জামানের কাছে। তারপর যা করেছে ওয়াকারুজ্জামানের তা এবং তার বাহিনী, যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে, ঘুমিয়ে থাকে, সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মবকে এমনভাবে আড়ং ধোলাই দেবে, এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার। যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে, তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি? যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে, পুরোটা এখনো সামনে আসেনি, তবে খুব শিগগির আসবে, নিশ্চিত বলা যায়। এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া। আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে, আর আমেরিকা হচ্ছে ইউনূসের বাপ, সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ, এবং যারা আর সবারও বাপ হচ্ছে আমেরিকা। আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও। জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন, কিন্তু সেখানে এমন ক্রস কানেকশন যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত, এখন হিন্দি চীনি ভাই ভাই। আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতা ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর। সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না। পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফকে যেরকম মনমরা মুখ চোখ নিয়ে দেখা গেছে, তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। এই বড় কিছুর শুভারম্ভ হলো নূরকে পিটিয়ে। এবার বাড়বে এই পর্ব। এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই। নিজের ভালো পাগলেও বোঝে, আর ওয়াকার সাহেব যে পাগল নন এ কথা তার অতি বড় শত্রুও মানবেন। আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই। ভেঙে যাচ্ছে কেন, ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে। ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেওয়ার। এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে। আর একটু অপেক্ষা। এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য যে কথা বলে দিয়েছেন জেডি ভান্স, যে তিনি ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরো প্রস্তুত। 200 দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন, ইন্টার্নশিপ, সেটা তার পক্ষে যথেষ্ট।
তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সব দিকেই এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে, এই আনন্দের জন্যে অপেক্ষা চলছে। এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না, এটা মনে রাখবেন। আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে, পেছাবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিইউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছে। পুরো মেরে ফেলার প্ল্যান ছিল, সেটা বেঁচে গেছে। নূরেরও কপালের জোর হয়তো হবে, কিংবা আরও কিছু ভুগতে হবে, তার জন্যও হতে পারে। আজ এই 1 সেপ্টেম্বর যেখানে দাঁড়িয়ে বাংলাদেশ তা কিছুটা স্বস্তির বার্তা আনবে দেশবাসীর কাছে। ভারতের সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা এবার এড়ানো যাবে বলে মনে হচ্ছে। আমি অনেক আগে থেকেই বলে আসছি যে ভারতের সৈন্য পাঠাবার দরকার নেই। যদি ওয়াকারুজ্জামান এই অবৈধ সরকারের ওপর থেকে সমর্থনের হাত তুলে নেয়, তবে এই সরকার ভেঙে যেতে এক মুহূর্ত সময় লাগবে না। দেশ আবার সঠিক রাস্তায় চলতে শুরু করবে। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপের ভয়ে ওয়াকার এক পা এগিয়ে 2 পা পিছিয়ে যাচ্ছিলেন, সেই ভয় এখন কেটে গেছে। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, গত দিন 7 ওই যে গত সোমবারের পর থেকে যে আমাদের চলে গেলেন ট্রাম্প সাহেব, অন্তরালে চলে গেলেন, আত্মগোপনে চলে গেলেন। তারপর থেকে সেই দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকায় যে মার্কিন দূতাবাস, তার ভারপ্রাপ্ত ট্রেসি অ্যান জ্যাকবসন, সেই জ্যাকবসনের সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। যিনি এত দৌড়দৌড়ি করছিলেন, এমনকি দৌড়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন, প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন, প্রধান উপদেষ্টা, সেনা প্রধান, সবার সাথে দেখা করছিলেন, মিটিং করছিলেন, হঠাৎ তিনি কেন চুপসে গেলেন? তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এটা দেখেছেন তো? এত ব্যস্ত ট্রেসির এই চুপসে যাওয়াটা কিন্তু এমনিতে নয়। কারণ ওই বিসমিল্লাহ গলদ ফাঁসাতে গিয়ে ভারতকে, মোদিকে ফাঁসাতে গিয়ে ট্রাম্প সাহেব ভারতের বড় সুবিধা করে দিয়েছে। আর ভারতের সঙ্গে বাংলাদেশের এমন আত্মার সম্পর্ক যে ভারতের সুবিধা মানে বাংলাদেশেরও সুবিধা। নূর দিয়ে শুরু হলো, এরপর চলবে এই পুরো টোকাইদের সঙ্গে তাদের যারা উস্কানি দাতা আছে তাদেরও ওই নূরের পথে পাঠানোর কাজ। এবং সেই কাজটা যে খুব দেরি করে হবে এটা কিন্তু মনে করবেন না, শুরু হয়ে গেছে এবং শুভস্য শীঘ্রম, শেষটাও হবে খুব শীঘ্র। এখনকার মতো এখানেই রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।